গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাচ্ছি বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে মালাবদল। আমি পাঠ করছি পাপিয়া। গল্পটি শুরু করছি। মালাবদল। গভীর রাত্রি, আকাশে জ্যোৎস্নার পাথার, একরাশ ছোট ছোট সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে একধারে, একরাশি শুভ্র চন্দ্রমল্লিকা যেন। দোতলার বারান্দাতে বন্দনা চুপ করে দাঁড়িয়ে আছে একা। আজ তার জীবনের পরম রাত্রি, স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। ঠিক প্রথম নয়, তবুও প্রথম। বাসর ঘরের ভিড়, ফুলশয্যার অস্বাভাবিকতা, সমাজের কলরব সমস্ত চুকে গেছে। আজই প্রথম প্রকৃত মিলন রাত্রি। নিরালা জ্যোৎস্না যামিনী নিবিড় হয়ে আসছে। চোখ গেল, চোখ গেল, চোখ গেল। ধাপে ধাপে সুর চড়িয়ে ডেকে উঠল পাখিটা। জ্যোৎস্নায় শিহরণ লাগল। খোপা থেকে বেলফুল পড়ে গেল একটা। ফুলটা হাসছে। আকাশের ছোট ছোট মেঘগুলো রূপান্তরিত হয়েছে। চন্দ্রমল্লিকার রাশি নেই। একজোড়া রাজহাঁস ভেসে বেড়াচ্ছে পাশাপাশি। স্বপ্নলোক যেন। স্বপ্নলোকই তো। বন্দনার স্বপ্ন সফল হয়েছে। অমন রূপবান গুণবান স্বামী তাকেই পছন্দ করেছেন। বাংলাদেশের মেয়ের অভাব ছিল না। কত রূপসী, কত বিদুষী, কত ধনীর দুলালি এসেছিল ভিড় করে। কিন্তু তার সুরের কাছে পরাভাব মানতে হয়েছে সব্বাইকে। একটা সূক্ষ্ম গর্ব গোলাপি নেশার মতো সঞ্চারিত হতে লাগলো তার মনে। হবে না? মনে পড়ল কি কৃচ্ছ সাধনী না সে করেছে। সে তার এসরাজ বিন দিন রাত গলা সাধা, তানপুরার সঙ্গে বড় বড় রাগ রাগিনীর আলাপ। জীবনে আর তো সে কিছুই করেনি। গত 16 বছর সুরের সাধনাই করেছে কেবল একাগ্রচিত্তে। সুরের ঝর্ণাতলায় দেখা হলো স্বামীর সঙ্গে। স্বামীর অনিন্দ সুন্দর মুখখানি ফুটে উঠতে লাগলো মানুষপটে ধীরে ধীরে। আজ রাতে বাগেশ্রী আলাপ করে শোনাবে সে। সেটারটা পাশের ঘরে এনে রেখেছে। ঝন করে শব্দ হলো একটা। সেতারে তারটা ছিঁড়ে গেল নাকি? ঘাড় ফিরে অবাক হয়ে গেল বন্দনা। পাশের ঘরের দরজায় একটা তন্নি রূপসী দাঁড়িয়ে আছে, অপরূপ রূপসী। আমি চললুম। কে আপনি? তোমার গানের সুর। এতদিন আমাকে নিয়ে তন্ময় হয়েছিলে, তাই তোমার কাছে ছিলাম। এখন তুমি আর একজনের গলায় মালা দিয়ে তারই স্বপ্নে বিভোর হয়ে আছো। আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি চললুম। বন্দনাকে কিছু বলার অবকাশ না দিয়েই বেরিয়ে গেল। মিলিয়ে গেল যেন। বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বন্দনা। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। উন্মুক্ত বাতায়ন পথে আকাশের দিকে চোখ পড়ল। হংসমিথুন নেই। স্বচ্ছ বসনা একটা পরী উড়ে চলেছে যেন অজানার উদ্দেশ্যে। ওড়নাটা উড়ছে আকাশ জুড়ে। হঠাৎ সে চমকে উঠল। পেছনের দিক থেকে চোখ দুটো টিপে ধরেছে কে? নিঃশব্দ চরণে স্বামী কখন এসে প্রবেশ করেছেন সে টেরও পায়নি। আজকের গল্প মালাবদল এখানেই শেষ হলো। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।